নমস্কার, আমি নূপুর বলছি। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। চলুন। নমস্কার, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দই পটল। এটি পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু নেই এর মধ্যে। গরম ভাতের সঙ্গে মাছ মাংস ছেড়ে আপনি এটা দিয়েই পুরো থালার ভাত খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখি কেমন করে আমি বানিয়েছি। প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, 6টা মতন পটল নিয়েছি। ছাড়িয়ে আমি তার ভেতরগুলো ছুরি দিয়ে দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে নুন, হলুদ, মিষ্টি সব ঢোকে। ভালো করে নুন হলুদ সব মেখে নিলাম ওটার সাথে। খুব সুন্দর করে মেখে ওইগুলো কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 50 গ্রাম মতন দই আর রোজকার যে মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, রোজকার মশলাগুলো দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে গিয়ে দেখলাম একটু আট হয়ে আছে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ভালো হয়। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে পটলগুলোকে ভাজতে দিয়ে দিলাম। পটলগুলোকে আমি ঢেকে ঢেকে ভাজবো আর লো আঁচে ভাজবো, কারণ পটলগুলো যেন ভাজতে ভাজতেই কিছুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা খুলে এখন মোটামুটি পটলগুলো সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি এবার একটা একটা করে পটলগুলো প্লেটে তুলে নেব। তারপরে যে তেলটা থাকবে ওই তেলেই আমি একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিলাম। তারপরে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা পুরোটা কিন্তু লো আঁচে করতে হবে, না হলে দইটা দেওয়ার সাথে সাথে দইটা কেটে যাবে। তারপরে ঢাকা দিলাম। দেখুন, তেল বেরিয়ে এসেছে দই থেকে। পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে মেখে তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন পুরো শুকিয়ে এসছে জলটা। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা, আর রোস্ট করা যে কসুরি মেথি আছে ওটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার দই পটল। এবার আমি সার্ভ করব। যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।